गुड मर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल शुभप्रिया क्रिएशनर और एक नतून व्लगे तुम्हारे अनेक अनेक स्वागत। आशा करी सबाई भालो आछो और सुस्थ आछो। आमिও बेश भालो आछि और एखन बाजे सकाल ओई 7टा। ब्लगटा एखन थेके स्टार्ट करलाम तुम्हादेर साथे निये। घुम থেকে উঠেই আগে দরজা জানলাটা খুলে দিচ্ছি, কারণ ঘরের ভেতর না অন্ধকার, তাই ক্যামেরাটাও ভালোভাবে আসে না। এই দিনের আলোতে ভিডিও বানাতে তার মজাটাই আলাদা বন্ধুরা। আর যতই রাতের বেলা ভিডিও বানাই না কেন, সেই লাইট জ্বালিয়েও মানে দিনের মতো পরিষ্কার আলো আর পাওয়া যায় না। আর এই ঘরের বিছনাটা উলটপালট হয়ে রয়েছে, তাই ভাবলাম যে আগে বিছনাটা গুছিয়ে তারপরে বাসি ঘরটা ঝাড় দেবো। আর বিছনাটা না ক্লিন থাকলে বেশ ঘরটা দেখতেও ভালো লাগে। তাই জন্য ওই ঘরটা তো এখন আমি গুছাতে পারবো না, কারণ ওই ঘরে আমার বর আর আমার ছেলে দুজনেই ঘুমোচ্ছে। ওরা যতক্ষণ না ঘুম থেকে ওঠে তো ওই ঘরের বিছনা তো আমি গুছাতে পারবো না, তাই ভাবলাম এই ঘরের বিছনাটা একটু সুন্দর করে টান টান করে গুছিয়ে নিই। এখন দেখো ঝাড়ু নিয়ে চলে এসেছি রান্নাঘর ঝাড় দিতে, মানে বাসি ঘরটা ঝাড় দিচ্ছি, কিন্তু তার আগে রান্নাঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম। কারণ বাসি রান্নাঘরটা একদমই মানে রাখতে নেই শুনেছি, এটা ঘরের অমঙ্গল বলে মনে করা হয়। আর আজকের না একটু সকাল সকাল ঘুম থেকে উঠলেই ভালো হতো, কিন্তু না আমার 7টা বেজেই গেল ঘুম থেকে উঠতে গিয়ে। কারণ আগের দিন রাত্রে ভিডিও এডিটিং করতে করতে বেশ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তাই ঘুমোতে ঘুমোতে লেট হয়ে যাওয়ার কারণে আজকে ঘুম থেকে উঠতে প্রায় 7টা বেজে গেল। তো যাই হোক, টুকটুক করে সমস্ত কাজই আমাকে করতে হবে, বেশ তাড়াহুড়ো নেই, কারণ আজকের ছেলের স্কুল ছুটি, তাই ধীরে সুস্থে ভালোভাবে আমি কাজ করতে পারবো। আর ওকে তো দিয়ে আসা নিয়ে আসারও মানে এখন আর কোনো ঝামেলা নেই, কারণ কি বলো তো, মানে যেহেতু আজকের স্কুল ছুটি তাই জন্য একটু চাপটাও কম। আর এইখানে দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ও আমার সাথে সাথে না উঠে পড়ে, জানো তো। ধরো আমি বাসি ঘর ঝাড় দিই বা কিছু করতে করতেই ও ঘুম থেকে উঠে পড়ে। ও বেশিক্ষণও শুয়ে থাকে না সকালবেলা, কিন্তু দুপুরবেলা না একটু তাড়াতাড়ি ভাত টাত খাওয়ার পর ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। আর এখন দেখো বাসি বিছনাটাও তুলে ভেবেছিলাম ঘরটা ঝাড় দেওয়ার পর কাপড়গুলো ভিজিয়ে দেবো, কিন্তু আমার বর ওইদিকে বাথরুমে ফ্রেশ হতে ঢুকেছে, তো তাই জন্য ভাবলাম যে বিছনাটাই আগে গুছিয়ে নিই, ততক্ষণে ও ফ্রেশও হয়ে যাবে, তারপরে ওইদিকে আমি কাপড়গুলোও ভিজিয়ে দেবো। আজকে সকালের ওয়েদারটা বন্ধুরা এতটাই ঠান্ডা যে কি বলবো তোমাদের, মানে বাইরে হাওয়া চলছে বলে আমি এই ঘরের জানলাটা না খুলিনি। পাশের ঘরের জানলাটা তো খুলে দিয়েছি, সেটা তোমরা দেখলে, কিন্তু এই ঘরের জানলাটা খুলিনি, কারণ ভীষণ পরিমাণে বাইরে হাওয়া চলছে। মনে হয় বৃষ্টি হতে পারে দুপুরের পর বা বিকেলের দিকে। আর এখন দেখো মানে কাপড়গুলো ভিজিয়ে দেবো, কারণ কাপড়গুলো ভিজানো থাকলে কি হয় বলো তো, তাড়াহুড়ো করে কাচাও হয়ে যায়। আর ভিজিয়েই আমি সঙ্গে সঙ্গে কাচি না, জানো তো, জামা কাপড় বেশ আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিই, তো তারপরেই কাচি। আর আজকে না ছেলের স্কুলের ড্রেসটাও ধুয়ে দেবো, বললাম তো ওর স্কুল ছুটি আছে, তো সেই কারণে স্কুল ড্রেস আর ফেলে রেখে কী করব, বেশ পরপরই এখন ছুটি। এই সপ্তাহটায় বন্ধুরা ছেলের স্কুলটা বেশ পরপর মানে ভালোই ছুটি যাচ্ছে। আর ছুটি যাওয়ার পরে মানে পর না ও স্কুল যেতে একদমই চায় না, মানে একটু বায়না করে যে আজকে যাব না করে। কিন্তু কি বলো তো, যদি পরপর স্কুল যেতে থাকে সেই বায়নাটা আর করে না, আর মাঝখানে যদি 4-5 দিন এইভাবে গ্যাপ চলে যায় তখনই ওর বায়না শুরু হয়। কাপড়গুলো ভিজানোর পর এখন চলে এসেছি ঘর মুছতে, কারণ আজকে বৃহস্পতিবার, তো তাই একটু সকাল সকালই ঘরটা মুছছি। মানে সপ্তাহে অন্যান্য দিনের থেকে এই বৃহস্পতিবারটা আমি মানে সকাল সকালই ঘর মুছি। অন্যান্য দিন হয়তো একটু দেরি হয়ে যায় বা রান্নার পরও আমি ঘর মুছি, কিন্তু আজকের না বৃহস্পতিবার বলে একটু সকাল সকালই মানে ঘরটা মুছে নিলাম। আর ওইদিকে আমার বর আর আমার ছেলে ফ্রেশ হয়ে বসে রয়েছে চা খাওয়ার জন্য, মানে ছেলে তো বিস্কিট খাবে আর আমার বর চা খাবে, কিন্তু আমি ওদের বসিয়ে রেখেছি, কারণ আমি বলেছি যে ঘরটা না মোছা পর্যন্ত আমি মানে চা বসাবো না।
আমার এই সমস্ত রকম সকম দেখে বন্ধুরা আমার বর না ভীষণই বিরক্ত হয়ে যায়, মানে মাঝে মাঝে এতটাই বিরক্ত হয়ে যায় যে নিজেই চা করে খেয়ে নেয়। আমার জন্যও করে, কিন্তু সেটা চাপা দিয়ে রাখে, কিন্তু মাঝে মাঝে রাগ করে আমার উপর যে নিজেই চা করে খেয়ে নেয়। কিন্তু আমার এটাতে দোষ কি বলো? আমি যতক্ষণ না ঘরটা ঝাড় দেবো, বাসি ঘর না মুছে কিভাবে চাটা বসাই তোমরাই বলো। আর আমি তো ঘরের বউ, আমাকে তো এইটুকু মানতেই হয়। আর এই যে দেখো আমি চাও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার ঘরও মোছা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না দুধ একটু বেশি ছিল বলে একটু দুধ চাই বানিয়ে নিলাম। আর মাঝে সাঝে না দুধ চা খেতে বেশ ভালোই লাগে। আমাদের না অভ্যাস নেই দুধ চা খাওয়া সেই রকমভাবে, কিন্তু কি বলো তো, মাঝে সাঝে যখন ছেলের দুধ বেশি দিয়ে যায় আর ছেলে খায় না, তখনই আমরা একমাত্র দুধ চা খাই। নিচের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর চা খেয়ে চায়ের বাসন কটাও ধোয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন দেখো কাপড় কেচে চলে এসেছি ছাদে, কারণ সকালে যে কাপড়গুলো ভিজিয়েছিলাম তো সেগুলোই এখন কেচে নিয়ে ছাদে চলে এসেছি। আর ছাদে সেইভাবে না আজকে রোদ ওঠেনি, মানে একটু বলতো আকাশটা একটু মেঘলা মেঘলা মতো, সকালেই বললাম না যে একটু হাওয়া চলছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মতো, বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। যেমন শীতকালে ওয়েদারটা থাকে না, ঠিক সেম আজকের ওয়েদারটা এইরকম। মনে হয় বিকেলের পর হয়তো বৃষ্টি হলেও হতে পারে। তো এখন দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ এরপরে আমি স্নান করব। তারপরে আজকে তো বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরেও অনেক কাজ আছে, তো সেই জন্য আজকের সকাল সকালই সমস্ত কাজ একটু করার চেষ্টা করছি। বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি আমার ব্লগ তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর আমার ভিডিও দেখো তো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই বন্ধুরা আমার পাশে থেকো। আর এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে পুজো দেব। আর এখন না বেশি বাজেনি, এখন ধরো ওই 9টার মতো বাজে। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর স্নানও সেরে চলে এসেছি ঠাকুর ঘরের ঠাকুরকে পুজো দিতে। আর এই যে কালকের সমস্ত কিছুই মানে পুজোর যে ফুল, বেলপাতা, আমের পল্লব, দুব্ব সব কিছুই আমি কালকের সন্ধেবেলায় গিয়ে একটু কিনে রেখেছিলাম। কিন্তু এই যে দুব্বগুলো দেখছো মানে গোটা গোটাই দিয়ে দিয়েছে, ভালো করে ছাড়াইনি, তো সেই কারণে এখন আমি দুব্বটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই বৃহস্পতিবারটা ঠাকুর ঘরে আমার প্রায় 1 ঘন্টার মতো কেটে যায়। তোমরা তো সামান্য এইটুকু ভিডিওর মাধ্যমে দেখছো বন্ধুরা, কিন্তু কি বলতো, আগেই আমি মানে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মুছে ঝাড় দিয়ে ঠাকুরের আসন চেঞ্জ করে ঠাকুরকে মুছিয়ে পেতে তারপরে আমি ঘরটা পাচ্ছি। আর এখন দেখো আমের স্বরটা এত সুন্দর বন্ধুরা কালকের পেয়েছি, মানে অন্যান্য দিনও আমি আমের স্বর আনি কিন্তু এতটা সুন্দর পাওয়া যায় না, মানে এতটা তাজা পাওয়া যায় না। কিন্তু আজকের না আমের স্বরটা ভীষণ সুন্দর। এখানে আমি গুনে গুনে বেশ 7টা পাপড়ি এনেছি, মানে পাতা এনেছি। আর এই যে দেখো আগের দিন পান পাতা আমার বর আনিনি, আর আজকের না আমি মানে সরি কালকেরে আমি যখন গেছি ভালো মনে করে মানে পান পাতাটা আগে নিয়েছি। আর এই যে দেখো বেল পাতা, তো আমি মানে লক্ষ্মীর ঘট পাড়তে গেলে এইগুলো তো লাগেই। তো কী বলো তো, মাঝে সাঝে যখন আমার বর আনে এটা সেটা না আনতে চায় না, ধরো শুধু কলাটা আনলো আর আমের স্বরটা আনলো, বাদ বাকি জিনিস আনলো না। তো এইরকম করে বলে এখন আমি কি করি বলো তো, আগের দিন সন্ধেবেলা গিয়ে এই সমস্ত জিনিসগুলো এনে রাখি। আর এই যে দেখো ঘরটাকে আমি বেশ সাজিয়েও নিলাম, আর এখানে একটু সামান্য 2-1টা ধান ছড়িয়ে দিয়ে তারপরেই আমি লক্ষ্মীর ঘরটা পাতবো। তো তোমরা কিভাবে লক্ষ্মী ঠাকুরের ঘট পাতো বন্ধুরা তো অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর আমার ঘট পাতাটা ঠিক আছে কি না তো সেটাও একটু কমেন্ট করে বলো, কারণ আমি সমস্ত কিছু দেখে শিখেছি, আমাকে কেউ কিন্তু হাতে ধরে শিখিয়ে দেয়নি। ধরো যখন যেটা মানে পারি না বা জানি না তো আমি এটা ইউটিউব দেখেই শিখেছি, তো সেই কারণে হয়তো ভুলভ্রান্তি হতে পারে। যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর এখানে না আজকের প্রদীপ জ্বালাইনি, কারণ কি বলতো প্রদীপটা আমি ধুয়েছি তো ভিজে থাকার কারণে সেই কারণে প্রদীপটা আমি জ্বালাতে পারলাম না, মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। আর সন্ধেবেলা তো অবশ্যই আমাকে প্রদীপ জ্বালাতে হবে। আর এখন দেখো একটু পাঁচালিও পরে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, পাঁচালি না পড়লে পুজোটা কিভাবে সম্পূর্ণ হবে বলো। মানে বৃহস্পতিবার আমি সকাল সন্ধে দুবেলাই পাঁচালি পরে থাকি।
সপ্তাহে প্রতিটা দিনে হয়তো এতটা টাইম আমি মানে ঠাকুরকে দিতে পারি না। ধরো খুব বেশি হলে আধা ঘন্টা দিয়ে থাকি, কিন্তু এর বেশি আর দিতে পারি না। কিন্তু এই বৃহস্পতিবারটা আমি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে ঠাকুর ঘরটা পরিষ্কার করে, মানে ঠাকুরের আসন চেঞ্জ করে, ঠাকুরকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে ঠাকুরকে পুজো দিই। আর এখন দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, শঙ্খ বাজিয়ে আমি পুজোটা কমপ্লিট করলাম। আর শাঁখটা না বাজালে তো পুজো একদমই কমপ্লিট হয় না। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে। আর এইদিকে দেখো আমার ডাল করাও হয়ে গেছে, মানে ডাঁটা দিয়ে মুসুরির ডাল বানিয়েছি, তো সেটাও এখন হয়ে গেছে। আর কিছু ভাজাভুজি করব, যেমন ওইখানে দেখো বেগুন কেটে রেখেছি, তো এখন একটু বেগুন ভাজবো, কারণ ডাল করব আর বেগুন ভাজবো আর তার সাথে একটু শাক ভাজবো। আজকে মাছ মাংস ডিম সেরকম কিছুই বানাবো না, মানে এবেলাটা জাস্ট এইভাবেই কাটিয়ে দেবো। ওবেলা দেখা যাক কি করি, ওবেলা হয়তো ডিম টিম কিছু বানাতে হবে। তো এখন দেখো বেগুন ভাজাটাও বসিয়ে দিলাম, আর এখন বেগুন ভাজাটা হয়ে যেতে এখন শাক ভাজাও বসাবো। তার জন্য দিলাম একটু 5 ফোড়ন। আর আমার না শুকনো লঙ্কাটা বাড়ন্ত, তাই জন্য শুকনো লঙ্কাটা দেওয়া হলো না। আর একটুখানি রসুন দিলাম, আর তার সাথে হালকা একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপরেই মানে শাকটা দেবো। এটা হচ্ছে কলমি শাক। লাল শাকটা না বন্ধুরা পাইনি, কিন্তু লাল শাকটা না আমাদের খেতে খুবই ভালো লাগে, মানে আমারও খেতে ভালো লাগে, আমার বরেরও খুবই ভালো লাগে। কিন্তু কি বলতো, লাল শাকটা না সবসময় বাজারে পাওয়া যায় না। আর এই শাকটা আমি কালকে সন্ধ্যেবেলা যখন ফুল আনতে গেছিলাম, তো তখনই এনে রেখেছিলাম, আর সকাল সকাল কেটেও রেখেছি। তো সেই কারণে রান্নাটা করতে আর আমার বেশি মানে টাইম লাগছে না। শাকটা যখন কিনেছিলাম বন্ধুরা, তো কতটা শাক দেখাচ্ছিল, কিন্তু যখন বেছে ধুয়ে কেটে রান্না করছি দেখো কয়টুক হয়ে যায়। মানে শাক না এটাই হয়, দেখতে অনেকটা লাগে কিন্তু রান্না করলে হয়ে যায় একদম একটুখানি। তো যেহেতু আমি এটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিইনি, তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ শাক ভাজাতে একটু কাঁচা লঙ্কা মানে একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে